বাদ দেবেন না। আরে তোমরা তো কিছুই খেলে না, আরেকটু কিছু নাও। না না, এই অনেক বেশি হয়ে গেছে, আর পাচ্ছি না। দেখো এত তাড়াহুড়োর মধ্যে আয়োজনটা করতে হয়েছে না, আপ্যায়নটা ঠিক মতো করা হলো না বোধহয়। তোমরা ভালো মতো খেলে আমরা একটু শান্তি পাই। বিশ্বাস করুন, আমরা খুব শান্তিতে খাচ্ছি, ভালো মতো খেয়েছি। এই তোমাদের কিছু লাগলে বলো। না না না, অনেক অনেক অনেক। দাদা, এনারা কলকাতার লোক, আমাদের মতো না, অনেক মেপে ঝুপে খায়। আরে কলকাতার লোক তো কি হয়েছে, কুটুম বলে তো কথা, আপ্যায়নটা তো ভালো মতো করতে হবে। আজ আমি চলে এসেছি গ্রামের বিয়ে বাড়িতে। গ্রাম মানে যেখানে আসল বাংলার রূপ আমরা দেখতে পাই। এখানকার মানুষজন, এখানকার খাওয়া দাওয়া, একটা আলাদা মাটির গন্ধ পাওয়া যায়। এ মা, গন্ধ? মাটির গন্ধ কিসে? বলুন, আমরা খাবারের প্লেট পাল্টে দিচ্ছি। না না, আমি সেটা বলছি না, আমি বলছিলাম যে এখানকার খাবার ফ্রেশ, একদম দারুণ বাঙালি খাবার। আর এই বিয়েটা বলছো কেন মা? বলো দাদার বিয়ে। ছোট ভাই, মা বারবার ফোন করছে, আমি কতবার ম্যানেজ করবো বলতো, বুঝতে পারছি না কি বলবো। দে আমাকে দে। হ্যাঁ বড় মা, আমি বলছি, আদিত্য। কি ব্যাপার বলতো? আমি তখন থেকে তোদের সবাইকে ফোন করে যাচ্ছি, কনস্ট্যান্ট, কেউ ফোন ধরছে না। এই এতক্ষণে তুই ফোন ধরলি, কি হয়েছে? তোরা ঠিক আছিস? আমি আজকেই ওদের সাথে বাড়ি ফিরে আসবো। একটু পরে বেরোবো, আর আমাদের ফিরতে ফিরতে ভোর হয়ে যাবে। রাখলাম। না না, দাঁড়া, তোর গলাটা কেমন শোনাচ্ছে, কি হয়েছে রে? কিছু হয়েছে? বাড়ি ফিরে বলছি মা, রাখি। শুনুন, আমরা এক্ষুনি বাড়ি যাব। এখনই না, মানে এখন তো অনেক রাত হয়ে গেছে, তাই বলছিলাম কাল সকাল সকাল যদি। আমি বাড়িতে বলে দিয়েছি যে আমরা আজকেই ফিরছি, যেতে হবে। হ্যাঁ, আর ভয়ের তো কিছুই নেই, ও তো নিজেই পুলিশ, তাই না? উনি তো এখন ভরসা, আমাদের সবার ভরসা। জন্মের সময় মা মারা গেল, বাবাও এইভাবে চলে গেল। ওকে তুমি একটু দেখে রেখো বাবা, ওর যে আর কেউ নেই। আমার তো সবাই আছে, বাবা মা নেই, সে কেমন জীবন আমি তো ভাবতেই পারি না। আর তারপরেও এমন শান্ত।